কি এক পড়াশোনা আছে জীবনে, পড়তে পড়তে বন্ধু পাগল যাচ্ছে বনে। গান বাদ দিয়ে পড়তে বস। পড়াশোনা করে কি হবে রে? কি হবে জানোস না? না, তুই বল যে তুই এত কষ্ট করে কেন পড়াশোনা করছিস? কি আর হবে, পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো একটা চাকরি পাবো, বাড়ি হবে, গাড়ি হবে, সুন্দরী একটা বউ হবে, মানে ভবিষ্যৎটা একটা সুন্দর হবে, এই তো। ভবিষ্যৎ? তুই কি জানোস ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই? মানে মানে হলো আমরা যে আগামীকাল বলি, এই আগামীকালটা যখন আসে তখন কিন্তু সেটা আজকে হয়ে যায়। তার মানে দেয়ার ইজ নো টুমরো। আবার ধর আজ থেকে 10 বছর পরের যে সময়টাকে তুই ভবিষ্যৎ বলে জানতাছস, সেই সময়টা যখন চলে আসবে তখন কিন্তু সেটা তোর বর্তমান হয়ে যাবে। তার মানে আমরা সবসময় বর্তমানে বাস করি, ভবিষ্যৎ বলে কোনো কিছুই নাই। আজ থেকে 10 বছর পরের বর্তমানে যেন আমি ভালো চাকরি পাই, এজন্যই আমি পড়তেছি। পর কষ্ট করে পর, সমস্যা নাই, কিন্তু কি হবে যদি তুই কালকে মারা যাস? কি হবে যদি কাল না মারা যাই? কালকে না মারা গেলেও এমন আছে তুই পরশু দিন মারা যাবি। ধর আল্লাহ আমাকে 100 বছর বাঁচায় রাখলো, তখন? আল্লাহ তোর 100 বছর বাঁচায় রাখো, কিন্তু তোর জীবনে কি ঘটবে এটা কি তুই জানিস? না। এক্স্যাক্টলি, লাইফ হ্যাজ নো স্ক্রিপ্ট, মানে জীবনের কোনো স্ক্রিপ্ট নেই। স্ক্রিপ্ট থাকে শুধু সিনেমাতে, বুঝছস? আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে আমরা কেউ জানি না। এই যে তুই এত কষ্ট করে পড়াশোনা করতেছিস, এত কষ্ট করে পড়াশোনা করে তুই যে তোর পরবর্তী জীবনে ভালো একটা চাকরি পাবি, গাড়ি বাড়ি করবি, এটা কি তোর কেউ বলে দিছে নাকি কোথাও লেখা আছে? পড়াশোনা করলে বাড়ি হবে, গাড়ি হবে, মানে জীবনটা সুন্দর হবে, কারণ এটা একটা স্বাভাবিক ঘটনা, কারণ এটা ঘটতেছে এবং এটাই ঘটবে। দাস প্রথা, পৃথিবী সমতল, এই ঘটনাগুলো স্বাভাবিক ছিল, এখন অস্বাভাবিক হয়ে গেছে না? এমন তো হইতে পারে যে আমি শুয়ে থেকে কোটিপতি হয়ে গেলাম, আর তুই এত কষ্ট করে পড়াশোনা কইরাও ভাইবা দিয়া, ইন্টারভিউ দিয়া, চাকরির পরীক্ষা দিয়া আমার বাসার দারোয়ান হবি। কথা তো ঠিক বলেছিস, কিন্তু আমার তো সামনে পরীক্ষা। সামনে পরীক্ষা? আরে ভাই, তুই তো আবার সেই ভবিষ্যতেই গেলি। পরীক্ষা রেজাল্ট এগুলো তো তোর সামনে, মানে তোর ভবিষ্যতে। ভবিষ্যৎ বলে তো কিছু নাই, পরীক্ষা রেজাল্ট তোর সামনে। এই যে ভবিষ্যৎ, এগুলো কি ধরতে পারতেছস তুই? ছুঁইতে পারতেছস? যেসব ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলার বর্তমানে কোনো অস্তিত্বই নাই। রে আসলেই তো। ওই দেখ তোর বিছানাটা কত নরম, বিছানার মধ্যে কত একটা সুন্দর চাদর। হ বিছানাটা চোখে দেখা যাইতেছে, তুই দেখতে পারতেছস, তার মানে এটার অস্তিত্ব আছে। হ। যেই জিনিসের অস্তিত্ব আছে সেটার পিছনে দৌড়া, যেটার অস্তিত্বই নাই ওটার পিছনে দৌড়াই কি লাভ? যা শুয়ে পড়, যা। এই রে মামা, তুই তো আমার চোখ খুলে দিছস। পড়াশোনা অস্তিত্বের পিছনে দৌড়াইতে হবে, যার অস্তিত্ব নাই তার পিছনে দৌড়ায় লাভ আছে? শুয়ে ফোন টিপতে হবে। तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई।